আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা বিশাল পিঠার আয়োজন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই পিঠাগুলো দেখে এত ভালো লাগলো, এত খুশি লাগলো যে আমি পিঠা ভিডিও না করে পারলাম না। কারণ অনেক পিঠা পাঠিয়েছে আমার ছোটো ভাই শ্বশুরবাড়ি থেকে। আমার বড় আপা জার্মানি থেকে এসেছে, সেই সুবাদেই আসলে পিঠাগুলো পাঠানো। এই পিঠার উৎসব বলা চলে যে আমাদের বাড়িতে আজকে পিঠার উৎসব চলছে, আর সেই আনন্দে আমি পিঠাগুলোর ভিডিও করে ফেললাম। এটা হচ্ছে ঝালের পিঠা। ঝালের পিঠা কার কার প্রিয় জানাবেন। আমার তো অনেক ভালো লাগে ঝালের পিঠা। আসলে একটু ঝাল ঝাল থাকে, অনেকে আবার শুটকিও দেয়। এটার ভেতরে চাপা শুটকি দিলে আরও বেশি মজা লাগে। আর এটা হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা দুধ দিয়ে মানে দুধে ভিজিয়ে খেতে কিন্তু অনেক মজা। আপনারা কারা কারা দুধে ভিজিয়ে খান, কারা এমনি এমনি খান? কারণ আমরা কিন্তু শীতের দিনে প্রচুর চিতই পিঠা আশেপাশে বানানো হয়, রাস্তাঘাটে বানানো হয়। অনেকে শুটকি ভর্তা দিয়ে খায়, অনেকে ওই কালিজিরা ভর্তা দিয়ে খায়, অনেকে আবার সরিষা ভর্তা দিয়ে খায়, অনেকে ধনিয়া পাতা ভর্তা দিয়ে খায়। আসলে এটা অনেকে ভর্তা দিয়েও পছন্দ করে। আর এখানে আছে মেরা পিঠা। এই মেরা পিঠাটা যদিও এখানে মুইটা পিঠাও বলে, শুধু লবণ দিয়ে বানানো। আমরা এই মেরা পিঠাটাকে কেটে তেলের মধ্যে ডিম দিয়ে ভেজে খাই, কারণ আমাদের আসলে অভ্যাস নেই ওইভাবে খাওয়া, যে কোনো ওইভাবেই খেতে হয়। আর এটা হচ্ছে কেক পিঠা, ওনারা হয়তো বলেছে কলা দিয়ে বানিয়েছে। কেক পিঠাটাও অসাধারণ ছিল, খেতে অনেক মজা ছিল। আর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই চিতই পিঠাগুলো আমরা দুধে ভিজিয়ে খাবো, কারণ আমাদের তো ওরকম অভ্যাস নেই, যে কারণে দুধে ভিজিয়ে খাওয়া হয়। আর আমাদের বাড়ি বরিশাল, আমরা খাই সাধারণত নারিকেলের পিঠাগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকি। যেমন নারিকেলের এই মুইটা পিঠাগুলো নারিকেল গুড় দিয়ে বানানো হয়। আর কাচিগোচা পিঠা বলা হয়, চিতই পিঠা যেটা, এটাকে কাচিগোচা পিঠা বরিশালে নারিকেল গুড় দিয়ে খায়, আবার দুধে ভিজিয়েও খায়। আর বরিশাল তো নারিকেলের রাজ্য, যেখানে নারিকেল ছাড়া কথাই নেই, সব কিছুতেই নারিকেল দেয়। আর নারিকেলটা আমার তো অসম্ভব প্রিয়, আমি নারিকেল খেতে খুবই পছন্দ করি। যে কোনো জিনিসের সাথে আমি নারিকেল তো এমনি এমনি খেয়ে ফেলি, আবার যদি হয় নারিকেল মুড়ির সাথে, চিনি মুড়ি দিয়ে নারিকেল, আরও বেশি মজা হয়। তো আমার ফুপু আম্মা দেখতাম যে হাঁসের মাংস নারিকেল দিয়ে রান্না করতো, আর সেটার সাথে চালের রুটি বানাতো। এত টেস্ট, এত টেস্ট যে এখনও সেই স্বাদ মুখে লেগে আছে। তা আপনাদের কার কার কেমন পিঠা পছন্দ জানাবেন, কোন পিঠা আপনাদের প্রিয় জানাবেন। আর আমি আসলে বরিশালেও থাকি না, আবার ময়মনসিংহে আমার জন্ম, দুইটা মিলিয়ে আমি একটু মানে ভেবাচাকার মধ্যে থেকে যাই যে কোনটা আসলে আমার প্রিয় আমি বলতে পারি না। তা আমার এই পিঠার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে এগিয়ে নিয়ে যাবে। এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আর সেই পরিবারকে অনেক ধন্যবাদ যারা আমাদেরকে এত পিঠা পাঠিয়েছে। আমার ছোটো ভাইয়ের বউ শ্বশুরবাড়ি, ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি। আর ছোটো ভাইয়ের বউকে অনেক ভালোবাসা, কারণ সে আমাদের অনেক প্রিয় একটা বউ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। খোদা।